সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকের বিষয় উপস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই ক্লাসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনার্স কোর্সে বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। নিচের চিত্রগুলো দেখি। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো। প্রথম সংখ্যাটা হলো কি? অক্টাল, 772 অক্টাল। এটাকে শেষে দেখো নিচে করে 13 হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখো উপরে A6 16, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল 246। তাহলে এখানে দুইটি চিত্র আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা। তাহলে আজকে পাঠ ঘোষণা দেখো, সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, অধ্যায় তৃতীয়, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার পারস্পরিক রূপান্তর। পৃষ্ঠা নাম্বার 132, 151 থেকে 152, রেফারেন্স বুক রিগেল পাবলিকেশন। বইটা আমার, তারিখ 3/1/2020, সময় 11:30। আজকে আমরা শিখবো, দেখে এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আর 12 নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে এইটা হলো আজকে আমাদের শেষ রূপান্তর। রূপান্তর 12টা আছে, আজকে শেষ দুটা রূপান্তর আমরা শিখবো। দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাহলে দেখা, এর আগে এই অঙ্কটা করছিলাম আমরা 53.38। 8 মানে অক্টাল ইকুয়াল 2b.6 16, অর্থাৎ হেক্সাডেসিমাল। তাহলে এটা কিভাবে পেতে পারি আমরা, দেখো। তাহলে এটাকে হেক্সাডেসিমাল 53.3 কি 8, অর্থাৎ অক্টালকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। তাহলে আমরা জানি, ইতিমধ্যে জানি, প্রতিটি অক্টাল মানকে প্রথমে কি করতে হবে? বাইনারি। প্রতিটি অক্টাল মানকে কয় বিট বাইনারি রূপান্তর করতে হয় জানো? 3 বিটের মেবি। 3 বিট। 3 বিট রূপান্তর করতে হবে। তাহলে দেখি, এই যে আমি একটা সার দিছি, দেখো এখানে এটা সংখ্যা দেখতে পারে 1 2 7, অর্থাৎ প্রতিটা দ্বিগুণ দ্বিগুণ। তাহলে 2 এর মান দেখো, 2 এর মান, এখানে 2 এর মান মানে 2 লাগে, সেটা 2 এর জায়গায় 1 হবে, আর 4 লাগানো 0, 1 লাগানো 0। তাহলে 2 এর মান কত? 0 1 0। 3 এর মান দেখো, 2 আর 1 লাগে, তাহলে 3। তাহলে 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে, 0 1 1। 4 এর মান এই 4 লাগে, 4 এর জন্য 4 লাগে, তাহলে 4 এর জায়গায় 1 হবে, 2 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0। 4 এর মান হলো 1 0 0। 5 এর মান 4 লাগে আর 1 লাগে, 4 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে, 2 এর জায়গায় 0। তাহলে অর্থাৎ 1 0 1। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিই। এখন বাইনারি মানগুলো বসিয়ে দিই। যেমন দেখো, 5 এর মান 1 0 1, 3 এর মান কত? 0 1 1 0 1 1। তাহলে 0.011। তাহলে এই বাইনারি সংখ্যা পেলাম। বাইনারি সংখ্যাগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো 3 বিট করে লিখলাম, লেখার পরে এই সংখ্যাগুলোকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল নিয়ে যেতে হবে। তাহলে বাইনারি হেক্সাডেসিমাল সম্পর্ক কয় বিট? 4 বিট। 4 বিট। তাহলে 4 বিট করে এখন পূর্ণ সংখ্যাকে দশমিকের আগের সংখ্যাগুলো এখানে ডান থেকে বামে যাবে 4 বিট, আর ভগ্নাংশগুলো বাম থেকে ডানে যাবে, আর পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে যাবে। তাহলে দেখি 4টা নিয়ে আমরা, এই যে এইদিকে এই যে 4 বিট 1 ডান বাম দিকে যাচ্ছে, দেখো স্যার বাম দিকে, এদিকে ডান দিকে আমি তীর চিহ্ন দিলাম। তাহলে কিভাবে লেখা যায় দেখো। এরপর দেখো এই 4 বিটের এগুলো কিভাবে লেখা যায় দেখো। এখানে 1 0 লাস্টে কি বামে লাস্টে যায় 1 0 আছে। তাহলে এখানে 4 বিট করার জন্য বামে অতিরিক্ত শূন্য দিতে হবে, অতিরিক্ত শূন্য 0 দুটো 4টা। তাহলে 4টা করলাম। আবার দেখে এখানে
দশমিকের ক্ষেত্রে ডানে শূন্য একটা লাল দিছে, আমি বোঝার জন্য দেখো লাল করে দিছি, ঠিক আছে? তাহলে স্যার অক্টাল থাকলে অক্টালকে বাইনারিতে নিতে হবে, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমাল স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে অক্টাল থেকে 3 বিট বাইনারি, কথা বুঝছো কিনা? এই বাইনারিগুলোকে আবার অক্টালে থাকলে এটাতে অক্টাল আছে, কি মাস্ট বি বাইনারি নিতে হবে? নিতে হবে, না হলে হবে না। অক্টাল বাইনারি সম্পর্ক 3 বিট, হেক্সাডেসিমাল বাইনারি সম্পর্ক 4 বিট। এরপর দেখো এই 4 বিটের, এই 4 বিটের দেখো 4 বিটের অক্টাল হেক্সাডেসিমাল মান দেখো, এখানে 4 দেওয়া আছে, দেখো 4 বিটের হেক্সাডেসিমাল মান। এই যে 0010 মানে কত? 2, এই যে 0010 হ্যাঁ 2 এবার 1, এই 1011, তাহলে এটা 11 মিস বি, দশমিকের পরে এরপর 0110 দেখো 0110 6 তাহলে এটা কিসের মান? হেক্সাডেসিমাল মান, ঠিক আছে? ক্লিয়ার কিনা? একটু বুঝে। এরপরে দেখো এরপর কি আছে দেখি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। হ্যাঁ, তাহলে এই উল্টা করলাম আর কি, উল্টা। তাহলে এই অঙ্কটা করছে আমি আগে দেখো। তাহলে এখন বলো স্বীকৃতি বলবে এখানে কয় বিট নিতে হবে বলো? 4 বিট। 4 বিট করে, এই 4 বিট গ্রুপ। তোমরা দুজনেও তো উকিয়ার, তোমরা দুজনেও তো নোমানো উকিয়ার, স্বীকৃতি উকিয়ার। তাহলে দেখো 0010 বসা দিলাম, আর বি এর মান দেখো এর আগে করছি 1011, বি এর মান 11। এরপরে 0.6, এর মান হলো 0110 মান। আর এগুলাকে কি করবে এখন বলো? স্যার এই অক্টালে নিয়ে যাবে স্যার। এতে স্যার সবগুলোকে 3 বিট করতে হবে এখান থেকে। 3 বিট আগের মতো দেখো, সবগুলোকে 3 বিট করলেই এই যে 3 বিট। হ্যাঁ স্যার। আর এখানে দেখো, এই যে এখানে 011 তো এখানে শূন্য একটা আছে, তাহলে শূন্য একলা বসা যাবে না। হ্যাঁ স্যার। এই 3টা করে দিলাম। আবার এদিকে দেখো এখানে এই যে 011 গেল, এবার 101 গেল, আবার 101 আছে, তাহলে আরো দুটো শূন্য দিতে, একটা শূন্য দিতে হবে। এই যে হ্যাঁ স্যার। এখন শূন্য না দিলেও চলে, আমি বোঝার জন্য দিছি এখানে। 0 একটা দিলে যে কথা, 3টা দিলে একই কথা, 4টা দিলে একই কথা, সব 0। তাহলে এইগুলার কি মান বসাবো? অক্টাল মান, 3 বিটের অক্টাল মান। দেখো 3 বিটের অক্টাল মান। তো স্যার এখানে যে পরে বকনার সাথে যে একটা শূন্য থাকে, তাহলে আমরা কি এটা বসাবো? হ্যাঁ, বসাতে পারো। হ্যাঁ, বা দশমিকের পরে দশমিকের শূন্য অবশ্যই দিতে হবে, না হলে হবে না। এরপর দেখো, আচ্ছা স্যার। এরপর দেখো এই যে এখানে দেখো স্বীকৃতি বলে, এই যে এখানে মানে ওরা তিনটা 0 জন্য 011 এর মান কত? 011 এর মান কত? 011 এর মান হচ্ছে স্যার 011 আচ্ছা 011, এই যে 10 পরে 3 স্যার 3 এরপরে 3 আর 101 কত? স্যার 5 এই 5, এই যে 5, এই যে হ্যাঁ 5, এই যে আমি 60 দিছি দেখো। 3 এর মান 011, কেমন? 4 এর মান হ্যাঁ স্যার 100, 5 এর মান 101। তাহলে আমরা মানগুলো বসাই দিচ্ছি এখন। এই যে 5, এরপরে এটা 3, এরপরে 3 এটা 3, এরপর 0 গুলো 0 হবে, যে 0 জন্য একটা 0, 0 জন্য একটা, 3টা 0 জন্য একটা 0। এই 0 গুলো বাদ দেওয়া যাবে এখন, 0 গুলো এখন বামে ডানে গুলো বাদ দেওয়া যাবে, কেমন? হ্যাঁ স্যার। তাহলে 53.38, তাহলে অক্টাল। তাহলে হয়ে গেছে না, হেক্সা থেকে অক্টাল হয়ে গেল। তাহলে একটা হলো আনসার। হ্যাঁ স্যার। এবার দেখো আবার একটা অঙ্ক দিই, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন তোমরা করো এটা। হ্যাঁ স্যার। বলো 3 কত লিখবো? 3 এর জন্য বলো, তোমরা খাতা কলম রাখো। নোমান কি লিখবো? স্যার 011 আমি 011 5 এর জন্য। স্যার এটা কোন কনভার্সন করতেছি? অক্টাল থেকে বাইনারি? স্যার 5 এর জন্য তুমি ডাইরেক্ট করলে হবে না, কম্পিউটারে করলে হবে না। স্যার 5 এর জন্য 101, 1 এর জন্য 001। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো এই যে 60 দিছি, দেখো 1 এর জন্য 001, 3 এর জন্য 011, এরপরে 1 এর জন্য 5 এর জন্য 101,
তাহলে এইগুলা এই যে বানায় লিখলাম, দেখো বানায় লিখছি না, হ্যাঁ স্যার 3 বিট লিখছি, এবার বানায় লিখছি। এখন এগুলা কয় বিট, যেহেতু হেক্সাডেসিমাল নিয়ে যাব, হেক্সাডেসিমাল নিয়ে যাব 4 বিটে করে বানাতে হবে। এই যে স্যার প্রথমে শোনো এখানে ভগ্নাংশটা 001, তার একটা 0 দিলাম, হেমন এই যে ঠিক ডান দিকে যাবে। আমি আন্ডারলাইন করতেছি এখানে, এখানে দেখো 101, এই যে 11 পর্যন্ত আসছে। স্যার এখানে স্যার শূন্যটা স্যার এখানে স্যার শূন্যটা 1 এর পরে কেন হয়েছে ভগ্নাংশের শূন্যটা? এটা নিয়ম যে ভগ্নাংশের পরে ডান দিকে হবে, ভগ্নাংশের পরে আচ্ছা স্যার কিন্তু এখানে আগে পরে অনেক তফাৎ আছে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এখানে 1 একটা আছে, তাহলে 0 একটা আছে, আরো দুইটা শূন্য দিলাম। তাহলে এইগুলো এখন হেক্সাডেসিমাল মান বসাই দিতে হবে। এগুলো হেক্সাডেসিমাল মান বসাই দিলে 1 এর জন্য কি হবে 1, 1 এর জন্য কি হবে 1 এই সেট করে। তাহলে এই যে 110 এর জন্য কত? 1101 এর জন্য কি 13, 13 মানে স্যার এটা হবে 13 ডি, 13 মানে ডি, 13 মিন্স ডি, 13 মিন্স ডি। তাহলে এখানে দেখুন 1, এটা ডি দশমিক, তাহলে এখানে 2, তাহলে आंसर 1 ডি। ওই যে উপরে আছে দেখো 1 ডি দশমিক 2, এটা আগে করছিলাম, আগে থেকে করছি, এটা অনেক আগে করছিলাম এটা, ঠিক আছে মনে আছে? তাহলে অক্টাল এর থেকে হেক্সাডেসিমাল। আবার উল্টা করো দেখো, তাহলে 1 ডি এটা করো তোমরা, বলো এটা কয় বিট করে লিখবো বলো? স্যার এটা 4 বিট। 4 বিট হলে তাহলে 1 এর জন্য কি লিখবো? 3টা 01 স্যার 3টা 01। হ্যাঁ ডি এর জন্য কি লিখবো? ডি এর জন্য 1101। হ্যাঁ ডি এর জন্য 0010। হ্যাঁ ভেরি গুড। এইতো আমি এখানে তারপর নোটটা দিয়েছি, দেখো সাইড নোট, এখন তুমি দেখো। হ্যাঁ এখন লেখার পরে দেখো আবার এগুলা একসাথে লিখছি আমরা, একটা কেমন এগুলা এখন একসাথে লিখলাম। লেখার পরে কি করতে হবে? এখন যেহেতু অক্টালে নেব 3 বিট নিব এখন স্যার, 3 বিট নিবে। এই যে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে দেখো এখানে আগের মতই 3টা নিলাম, এই যে 3 বিট বুঝছো তো? এখন 3 বিটের অক্টাল মান বসে এই তো। তাহলে এখানে প্রথমটা কি হবে 0, শেষ একটা 011 তাহলে 3, 101 সমান 5, 01 তাহলে দশমিক 1। এই তাহলে মানগুলো বসাই দিই। এখন সাইড নোটে দেওয়া আছে 35.1, তাহলে 3.5.1 শূন্যগুলো না দিলে অসুবিধা নাই। তারপর দেখাচ্ছি বোঝার জন্য দেখাচ্ছি। এরপরে 10 সমান শূন্যগুলো বাদ দিয়ে হয় 35.1, তাহলে এটা নির্ণয় অক্টাল সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন এটা করতে হবে তোমাদের, এটা আনসার করবে তোমরা। বলে এটা তোমরা একটা আনসার করে নোমান আনসার করে আনসার কোনটা কথা তোমরা বলো। নোমান স্বীকৃতি করতেছো? হ্যাঁ স্যার করতেছি স্যার। দেখো পারো কিনা দেখো। স্যার এটা ক নাম্বার হবে? কোনটা কত বলো তুমি, আনসার কত হবে বলো এখানে। ক স্যার 15 16 1 হ্যাঁ স্যার। স্বীকৃতি ক নাম্বার হবে? স্যার 2 নাম্বার বানাচ্ছে। হ্যাঁ 2 নাম্বারটা 1 নাম্বার। তুমি স্যার কোন নাকি 2 নাম্বার তো স্যার 1 নাম্বার। হ্যাঁ 1 নাম্বার। আমি একটু এখানে নোট করি তোমাদের, এই যে এখানে, ঠিক আছে? এই যে 25 তো, এই যে 25। হ্যাঁ স্যার। এটা অক্টাল না? হ্যাঁ স্যার। এটা অক্টাল হলে 3 বিট করে আগে 3 বিট করে। হ্যাঁ 0 1 তাহলে 0। হ্যাঁ স্যার 1 0 তাহলে 4 বিট নাও। এই যে 4 বিট মানে এখানে 5। আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে 15 সব একদম ইজি তো। তাহলে এদিকে 1 আছে, তাই শুনুন। হ্যাঁ স্যার অনেক মাস না শুনুন। এই যে এখানে আমি এটা কম্পিউটারে করা, এটা কি এই যে এটা কম্পিউটারে করা, দেখছো? হেক্সাডেসিমাল 15, হ্যাঁ স্যার, ডেসিমাল 21, অক্টালে 25, আর বাইনারি এটা ক্যালকুলেটরে করা যায় কম্পিউটারে। তাই বলে কম্পিউটার দিয়ে করে দিবে না, অথবা কম্পিউটার দিয়ে করে দিবে না, নিজ থেকে করতে হবে। এটা অক্টাল মান কত এবার বলো? অক্টাল মান করতেছি। তুমি আবার কম্পিউটার দিয়ে করতেছো নাকি নোমা?
না স্যার আমি খাতা কলম দিয়ে করতেছি। ঠিক আমি আছে ক্যামেরা রাখলে স্যার খাতা দেখাতে পারতাম। কম্পিউটার স্যার এই কম্পিউটার ক্যালকুলেটর আমি ইউজ করতে জানি না, তেমন ইউজ টু না আমি এগুলো ক্যালকুলেটর। তো হাতে গোনা শিখতে হবে আগে, তারপরে ক্যালকুলেটর। স্যার অবভিয়াসলি স্যার এখানে মেবি 3 হবে স্যার। 72 রেট স্যার 72 রেট। হ্যাঁ স্বীকৃতি স্যার আমি এর মানটা ভুলে গেছি। কে এর মান কত? 10 তো 10 এর বানায় মান দিবা আর কি। এর মান 10 1010 রি 10 হ্যাঁ স্যার 10 বল সাবমিট করে দিলে সাবমিট গুলো 3 বিট করে নিবা। 3 এর মান 011 তাহলে হ্যাঁ স্যার 1010 হ্যাঁ তাহলে এগুলো 3 বিট করতে হবে আবার। 3 বিট করো তুমি করো বলো। স্যার অনেক দিন আগে করছিলাম এগুলা, তাই না ভুলে যাইতে সেদিন প্র্যাকটিস করতে হয়। না স্যার এখন হ্যাঁ স্যার ওই যে এখানে হ্যাঁ, স্যার। এর মান হলে যে 1 আমি তো দিচ্ছি দেখো 010 তাহলে 0 হ্যাঁ স্যার 011 কিন্তু তাহলে 7টা 0 না 2টা 0 সরি। হ্যাঁ স্যার তাহলে এই যে 3 বিট মানে এখানে 2 এটার মান কত? 2 হ্যাঁ 2 তো এই তো, এখানে হ্যাঁ, স্যার। 1 আছে 7 সেটা 1 ইজিলি করা যায়, একটু বুদ্ধি থাকতে হবে তাহলে 72 আনসার। হ্যাঁ স্যার এখানে আমি এখানে নোটটা দিয়েছি দেখো 72 3 হেক্সা 3 এ অক্টালে 72 এটা ক্যালকুলেটরে করা। দেখো এটা কি কি একক কাজ, এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো 456 8 কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো দলীয় কাজ 456 কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো আচ্ছা 2 এ বি 16 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো বাড়ির কাজ এ বি 0.225 হ্যাঁ কোন ধরনের সংখ্যাটিকে দশমিক অক্টাল সংখ্যায় রূপান্তর করো। এটা আনসারটা এখানে দেওয়া আছে, তোমরা করতে পারো কেমন? আনসারটা এখানে দেওয়া আছে হ্যাঁ স্যার যে এখানে জি স্যার ক্লাস করতে করতে স্যার একটা অর্ডার পাইছি, ক্লাস করতে করতে স্যার একটা লোগো ডিজাইনের অর্ডার পাইছি। তাহলে তো সৌভাগ্য, তুমি সৌভাগ্যবান। ফার্স্ট ডলার তাহলে আনসার এখানে আছে দেখো এবিটা দশমিকটা আছে, কম্পিউটার আসে নাই, ঠিক আছে? এবি বাইর করতে হবে, এবি দশমিক কত 171 অক্টালে কত 253 বাইরের, আর দশমিকটা তোমরা দেখবা। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো স্যার। স্যার আপনার ইউটিউব চ্যানেল নামটা কি? আপনার নামে স্যার কালাম তুমি দেখো না এতদিন কালাম টিউটোরিয়াল হোম, এই কালাম টিউটোরিয়াল হোম, ওখানে সব লেকচারগুলো আছে, তোমাদের ছাত্র আছে এখানে সব ভিডিও। আচ্ছা স্যার সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে গ্লোবাল ভিলেজ ফুল আছে, ফুল বিশ্বগ্রামটা ফুল আছে প্রথম অধ্যায়, এবং সংখ্যা পদ্ধতি এই পর্যন্ত আসছে এখন, এরপরে লজিক কে শিখাবো, ঠিক আছে? স্যার কলেজ কি খুলবে না স্যার? জি কলেজ খুলবে না স্যার? হইছে রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ। ওকে স্যার, নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে দেখা হবে।